মুহূর্তে আবাস যোজনার ঘরের টাকা নিয়ে একেবারে একটি সুখবর। হাউজিং ফর অল প্রকল্পের আওতায় ঘরের কিস্তির টাকা কিন্তু অবশেষে ছাড়া হলো দীর্ঘদিন পর। প্রাপকদের মুখে কিন্তু অবশেষে হাসি ফুটলো। একদিনে মোট কিন্তু 1 কোটিরও বেশি টাকা ছাড়া হয়েছে। তো কোন সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঘরের কিস্তির টাকা ঢুকলো, আপনি টাকা পাবেন কি পাবেন না, কোন কোন উপভোক্তা টাকা পাচ্ছে, A to Z ডিটেলস আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। 1 কোটির যে বেশি টাকা ছাড়া হলো আজ, তো এই টাকা কারা কারা পেল, আপনি কবে পাবেন, A to Z ডিটেলস জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন, ডিটেলস আপডেট জানতে পারবেন। পাশাপাশি রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক প্রদান করে রাখবেন। তো চলুন এক ঝলকে সেই আপডেটটি দেখে নেওয়া যায়। দীর্ঘদিন থমকে থাকার পরে ফের হাউস ফর অল প্রকল্পে বাড়ি তৈরির জন্য কিস্তির টাকা ছাড়ার কাজ শুরু করলো ঝালদা পৌরসভা। পুরসভা জানিয়েছে বৃহস্পতিবার থেকে কিস্তির টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে। নবনির্বাচিত পুরপ্রধান সুরেশ আগরওয়াল বলেন, শুক্রবার বিকেল পর্যন্ত 1 কোটিরও বেশি টাকা ছাড়া হয়েছে। এই কাজ এখন নিয়মিত চলবে, অর্থাৎ প্রতিদিন এই কাজ টাকা দেওয়া হবে যতদিন না সমাপ্ত হচ্ছে। সোমবার পুরপ্রধান হিসেবের দায়িত্ব নিয়েছে সুরেশ। তারপর বুধবার থেকে ধাপে ধাপে পুরকর্মীদের বকেয়া বেতন ও পেনশনের টাকা মেটানো শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আবাস প্রকল্পের টাকা ছাড়ার কাজ। সেই খবরে হাসি ফুটেছে প্রাপকদের মুখে। হাটতলার বাসিন্দা অঞ্জনা কান্দু সাউ বলেন, স্বামী অনেক দিন ধরে অসুস্থ, 2 কিস্তি 1,10,000 টাকা পেয়ে ঘরের কাজ শুরু করেছিল, পরে আর টাকা না মেলায় কাজও থমকে রয়েছে। এখন বাকি কিস্তির টাকা পেলে বাড়ির কাজ সম্পূর্ণ হবে। কংগ্রেসের পুরো প্রতিনিধি বিপ্লব কয়েলের দাবি, মাঝের কিস্তির টাকা থমকে থাকায় প্রচুর মানুষ সমস্যায় পড়েছিল, এবার সেই সমস্যা মিটল। যদিও এতে সুরেশকে কর্তৃত্ব দিতে নারাজ অপরিসরিত পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়। বলা রয়েছে, তিনি বলেন, আমারই তদারকি করে এই প্রকল্পে তহবিল এনেছি। পুজোর আগে 1 কিস্তির টাকা ছাড়া হয়েছিল, তারপরে ঝামেলা শুরু হওয়ায় সব থমকে গেল। পুরসভার সূত্রে খবর, এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য 5টি কিস্তির মোট 3,68,000 টাকা দেওয়া হয়। তার মধ্যে 25,000 টাকা জমা করতে হয় উপভোক্তাকে। নতুন আইনে বলা হয়েছে, উপভোক্তাকে আগে সেই টাকা জমা দিতে হবে, তারপর পুরসভার ইঞ্জিনিয়ার সরেজমিনে ঘর তৈরির জায়গা পরিদর্শন করবে। বাড়ি তৈরির টাকা মিলবে কিনা তা নির্ভর করবে ইঞ্জিনিয়ারের দেওয়া রিপোর্টের উপর। মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন, আপনাদের যাদের যাদের শহর অঞ্চলে এই প্রকল্পে বাড়ি পেয়েছেন, যারা যারা 2টি কিস্তির টাকা পেয়েছেন এবং 1টি করে কিস্তির টাকা বাকি রয়েছে, তাদের কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এই মুহূর্তে কিন্তু এই আপডেটটি চলে এসেছে। আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপডেটটি পড়বার উপকৃত হয়েছেন। যদি উপকার হয়ে থাকেন, অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও।